আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান খোদার প্রিয় এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা খোদার প্রিয় মাহবুবে খুদা মুস্তফা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী মুবারকের কিছু আলোচনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত ইত্যাদি সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে ইনশাআল্লাহুল কারীম প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটোকাল অবস্থায় শিশুকালের কিছু আলোচনা আজকে আমরা শ্রবণ করব। যারা বিশেষ করে ছোট্ট বন্ধুরা আছেন, শিশু যারা রয়েছেন তাদেরকেও বলবো, এবং যারা শিশুদের মা বাবা আছেন তাদেরকেও বলবো, যুবক ভাইয়েরা যারা আছেন আপনাদেরকেও বলবো আজকের এই অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের খুবই চমৎপ্রদ কিছু ঘটনা আমরা আজকে ইনশাআল্লাহুল কারীম জানবো, আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহুল কারীম। আসুন শুরুতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় নবী, সর্বশেষ নবী, আখিরি নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 100 বার 100 টাইমস দুরূদ পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি মনের হাজতকে, তার 100টি ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করে দিবেন। তার মধ্য থেকে 70টি হচ্ছে আখিরাতে, বাকি 30টি হচ্ছে দুনিয়াতে। আমরা যদি চাই আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে আমার দোয়া কবুল হোক, আমার মনের ইচ্ছা কবুল হোক, আমার মনের আশা পূরণ হোক, তাহলে আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করতে হবে। দৈনিক কমপক্ষে আমরা যেন 100 টাইমস 100 বার দুরূদ শরীফ পাঠ করি। আসলে সকলেই মহাব্বত একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাচপান শরীফ যেটাকে বলা হয়, অর্থাৎ শিশুকাল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালের কিছু ঘটনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। আসুন শুরুতেই আমরা শ্রবণ করি যে আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদে আরবি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ইনার আম্মাজান হজরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ছিলেন, এবং কমবেশ 7 দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনার আম্মাজান থেকে দুধ শরীফ পান করলেন, এবং কিছুদিন হজরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পান করলেন। এরপরে হজরত বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এবং কমবেশ 2 বৎসর, অর্থাৎ 2 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুধ পান করেছেন। হযরত সাইয়্যিদাতুনা বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর ওয়ালে আকা নূরানি নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুধ সন্তান যেটাকে বলা হয় দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালের কিছু কথা এইভাবে বলেছেন, আল্লাহ পাকের প্রিয় নবী নূরওয়ালা চেহারা ছিলেন, সুবহানাল্লাহ, এবং রাতে এত আলো ছিল, মানে এত চমৎকার উজ্জ্বল ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারা থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে মুবারক এত নুরানি ছিল, বলা হচ্ছে যে যতই রাত হতো, অন্ধকার হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ততই উজ্জ্বল হতো। আল্লাহু আকবার, আয় হায় হায়, সুবহানাল্লাহ। এরপর ইনি বললেন যে
এমনকি ল্যাম্প অর্থাৎ লাইট জ্বালানোর প্রয়োজন হতো না। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকতেন লাইটের কোনো প্রয়োজন হতো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র নূর মুবারকের বরকতে পুরো ঘর আলোকিত থাকতেন। ইনার আম্মা জানের জবান থেকে আমরা শুনেছি দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আমার নবীর সম্পর্কে এই কথা বললেন এবং বলেন যে একদিন আমাদের পার্শ্ববর্তী একজন মহিলা আমার কাছে আসলেন এবং আমাকে বলতে লাগলেন যে এ হালিমা, তুমি তোমার ঘরের মধ্যে সারা রাত আগুন উজ্জ্বলিত করে বা আগুন জ্বালিয়ে কি কাজ করো, যে পুরো সারা রাত আলো দেখা যায় এবং খুবই প্রিয় পেয়ারে পেয়ারে এত সুন্দর চমৎকার আলো দেখা যায়, কি করো ঘরের মধ্যে? তখন বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই যে আপনি রোশনির কথা বলছেন, এই যে প্রজ্বলিত আলোর কথা আপনি বলছেন, এটা মূলত প্রজ্বলিত কোনো আলো নয়, আমি জ্বালিয়েছি এমন কোনো আলো নয়, বরঞ্চ নূর ওয়ালে আকা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার রোশনি এটি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নূরানি ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসার বরকতে পুরো ঘর নূর হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলেন যে আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে নিয়ে আসলাম, এনাকে যখন আমি কুলে করে আমার ঘরে নিয়ে আসি এবং আমার ঘরে প্রবেশ করি, তখন পুরো গোত্র, আমার পাশের যে সমাজ, আশেপাশে বাড়ি রয়েছে, পুরা বনু সাআদের প্রত্যেকটা ঘর, এমন কোনো ঘর বাকি ছিল না যেই ঘর থেকে খুশবু আসছিল না, যেটাকে বলা হয় মেশকে আম্বর বা আতর, সুগন্ধি প্রত্যেকটা ঘর থেকে আসছিল। কেন? আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজে, ওই কবিলার মধ্যে, ওই গোত্রের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। এবং এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত মানুষের মাঝে আরও বাড়তে লাগলেন এবং মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মহব্বত করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এবং কি বলা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচপান অর্থাৎ শিশুকাল অবস্থায় যখন কেউ অসুস্থ হতো, তো শিশু নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল অবস্থায় হুজুরের হাত মুবারক ওই অসুস্থ স্থানে যখন মালিশ করে দিতেন, সাথে সাথে তা সুস্থ হয়ে যেত। আল্লাহু আকবার। যখন এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উট বা উটনি বা কোনো পশু যখন অসুস্থ হয়ে যেত, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক তাতে লাগাতেন, তো সুস্থ হয়ে যেত। আল্লাহু আকবার। কোনো অসুস্থ জায়গাতে, কোনো অসুস্থ পশুতে যখন হাত রাখতেন, তখন সাথে সাথে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুবারক নূরের বরকতে আমাদের এই অন্ধকার কলবকে আল্লাহ তাআলা আলোকিত করে দিক। দর্শকবৃন্দ, আমরা শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নূর ওয়ালে আকার হাত মুবারক, যারা অসুস্থ ছিল তারা সুস্থ হয়ে যেত। কারো উটনি দুধ দিচ্ছে না, আমার নবীজির হাত মুবারক দিলেন, তো উটনি দুধ দিতে লাগলেন। কেউ পেরেশানিতে আছে, অসুস্থ আছে, আমার নবীজির হাত মুবারক লাগিয়েছেন, তো সুস্থ হয়ে গিয়েছেন। কেউ পেরেশানিতে আছেন, আমার নবীর দরবারে এসেছেন, তো তার পেরেশানি দূর হয়েছেন। কেউ বিভিন্ন রকমের বিভিন্ন পেরেশানি নিয়ে এই শিশুকাল অবস্থায় আমার নবীজির দরবারে এসেছেন, বিভিন্ন মাধ্যমে আমার নবী থেকে তারা শিফা নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আপনি যদি দেখেন সাহাবী ইবনে সাহাবী হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি বলেন যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শিশু অবস্থায় মক্কা শরীফে দুই পাহাড়ের মাঝখানে নিজের আপন দাদা যান হযরত সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলাগ হয়ে গেলেন, অর্থাৎ পৃথক হয়ে গেলেন। যখন মক্কা শরীফে ফিরে আসলেন, তখন কাবা শরীফের যেই পর্দা রয়েছে, গিলাফ রয়েছে, গিলাফে ধরে কান্না করছিলেন।
নিজের আপন নাতির জন্য কান্নায় কাবা শরীফের গিলাফ ধরে ধরে হাউমাউ করে কান্না করছে, আল্লাহ পাকের নিকট দোয়া করছে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলে যায়। তো দোয়া করা অবস্থায় আবু জাহেল যখন উটনির উপর সাওয়ার হয়ে নিজের বকরি বা সকল কিছু নিয়ে আসছেন, তো ওই অবস্থায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দেখলেন। তো দেখার পর আবু জাহেল তার উটনির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠালেন। আচ্ছা, উঠানোর পর বসানোর নিয়ম ছিল যে আবু জাহেল সামনে ছিল, পিছনে আমার নবীজি ছিল। যখন বসালেন, উটনিকে বলছে যে উঠো, কিন্তু উটনি উঠছে না। আল্লাহু আকবার। বলছে উটনিকে উঠানোর চেষ্টা করছে কিন্তু উঠছে না। আবু জাহেলও জেনে গিয়েছে যে এই উটনিও আমার নবীকে চিনে, আমার নবীকে মহাব্বত করে, আমার নবীকে পুরো জগতের শ্রেষ্ঠ জানে, আর শ্রেষ্ঠ আমার পিছনে কিভাবে থাকতে পারে, এজন্য উটনি উঠছে না। তো আবু জাহেল যদিও অন্তর থেকে মানে না, কিন্তু সে বুঝতে পেরেছে। তো সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটনির সামনে নিয়ে আসলেন। যখনই সামনে বসালেন, সাথে সাথে উট দাঁড়িয়ে হাঁটা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহু আকবার বলা হচ্ছে সাহাবী ইবনে সাহাবী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বললেন যে আল্লাহ পাক যেভাবে ফেরাউনের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে তার আম্মাজান পর্যন্ত পৌঁছিয়েছেন, ঠিক সেইভাবে আবু জাহেলের মাধ্যমে আমার নবীকে এনার দাদাজান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো সরকার আলা হযরত বারগাহে রিসালাতের মধ্যে আরজ করেন, अपनी मौला की है बस शान आज़ीम जानवर भी करे जिनकी ताज़ीम। सुभान अल्लाह। संग करते हैं अदब से तस्लीम पेड़ सजदे में गिरा करते हैं। सुभान अल्लाह। जी हाँ, পাথরও আমার নবীকে সালাম করে। আয় হায় হায়, আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনি বলেন নাই যে পাথর আমার নবীকে সালাম করে, বরঞ্চ হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, বললেন এই পাথরকে আমি চিনি, সে আমার নবুয়াত জাহির হওয়ার পূর্বে, প্রকাশ হওয়ার পূর্বে আমাকে সালাম করত। মেয়ে অর্থাৎ বলতেছে আমি এখনও এই পাথরকে আমি চিনি। সুবহানাল্লাহ। তো এই হাদিসে পাকের সরার মধ্যে মুফতি আহমদ ইয়ারা খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন যে কিছু কিছু ব্যাখ্যাকারীগণ, হাদিস ব্যাখ্যাকারীগণ, মুহাদ্দিসিন কেরামগণ বলেন যে এই পাথরকে সঙ্গে আসওয়াদ বলা হয়, কিন্তু সহি যেটা কৌল এটা হচ্ছে এই পাথরকে, যেটা মক্কায় মুআজ্জামার মধ্যে রয়েছে, জাকাকুল হাজার এর বলা হয়ে থাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন যে পাথরও আমার নবীকে সালাম করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাথর সালাম করেছেন, উট সালাম দিয়েছেন। এই জন্য আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীর শানে এই জন্য লিখেছেন, জমিন ও জমা तुम्हारे लिए मकीन ও मका तुम्हारे लिए चुनीन ও चुना तुम्हारे लिए बने दू जहां तुम्हारे लिए। ইয়া রাসূলুল্লাহ, জমিন বলেন, আসমান বলেন, যা কিছু আছে উভয় জগৎ হচ্ছে আপনার জন্য। এবং আলা হযরত বললেন, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। फरिश्ते खिदम रसूल हिशम तमाम उमम गुलाम करम वजूद आदम हुदूस क़िदम जहाँ में आ तुम्हारे लिए। आला हज़रत बोलें, कलीम व नजी मसीह व सफ़ी खलील व रदी रसूल व नबी आतीक व वसी गनी व अली फना की ज़बा तुम्हारे लिए। मूसा कलीमुल्लाह, ईसा रूहुल्लाह, आदम सफ़ीउल्लाह, इब्राहिम खलीलुल्लाह, प्रत्येक नबीराई আপনার নবীর শান আজমত বয়ান করেন। আল্লাহু আকবার। আলা হযরত বলেন, ইসালাতে কুল, ইমামতে কুল, সিয়াদতে কুল, हुकूमते कुल, विलायते कुल खुदा के यहाँ तुम्हारे लिए। सुभान अल्लाह। तुम्हारी चमक, तुम्हारी दमक, तुम्हारी झलक, तुम्हारी महक, जमीन व फलक, सिमा को समक में सिक्का निशा तुम्हारे लिए। वो कुन से निहा, ये नूर फशा, वो कुन से या, ये बज़्म फका, ये हर तन वजा, ये बाग व जिना, ये सारा समा तुम्हारे लिए। सुभान अल्लाह। आला हज़रत बोलें, ये शम्स व कमर, ये शाम व सहर, ये बर्ग व शजर, ये बाग व थमर, ये तीग व सिपर, ये ताज व कमर, ये हुक्म रवा तुम्हारे लिए। अल्लाहु আকবার। आला हज़रत रहमतुल्लाहि ताआला अलैहि কেমন আশিক ছিলেন, বললেন সূর্য, চন্দ্র, গাছ,
পাতা তরু লতা যা কিছু আছে সব কিছু তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বললেন, ইয়ে হুকমে রওয়া তুমহারে লিয়ে, আপনার হুকুমতে চলে। আমার নবী বাচমান শরীফে আল্লাহু আকবার কিতাবের মধ্যে এসেছে, আল্লাহু আকবার। আপনি যদি দেখেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই শেরের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে হযরত বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইনি কিসের মধ্যে, দুলনার মধ্যে ছিলেন, ওই অবস্থায় ফেরেশতারা দুলনাতে ধরে লাড়াতেন আর এই দুলনা লড়তে থাকতেন। সুবহানাল্লাহ। যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়া অবস্থায় নিজের আঙ্গুল মুবারক দিয়ে চাঁদকে নিয়ে খেলা করতেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আলা হযরত লিখেছেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদের সকলকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে আল্লাহু আকবার লিখনি বুঝার তৌফিক দান করুক। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, খলিল ও নজি মসিহ ও সফি সবি से कही कई भी बनी ये बेखबरी के खल के फिरी कहा से कहा तुम्हारे लिए। सुभान अल्लाह। आला हजरत बोलेन, इशारे से चांद चीर दिया, छुपे हुए खौर को फिर लिया, गए हुए दिन को असर किया, ये ताब व तवा तुम्हारे लिए। अल्लाह रसूल इशारे से चांद को चीर दिया। अल्लाह रसूल इशारा করেছেন, চাঁদ দু টুকরা হয়ে গিয়েছেন। আল্লাহ রসুল চেয়েছেন তো আসর ফিরে চলে আসলেন। তাহলে সব কিছু আমার রসুলের জন্য। আলা হজরত লাস্ট এটাই বলেছেন, सबा वो चले के बाग फैले, वो फूल खिले के दिन हो भले, लेवा के तले सना में खुले, रजा की ज़बा तुम्हारे लिए, ज़मीन और ज़मा तुम्हारे लिए, मकीन और मका तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় উভয় জগতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমত বয়ান করতে করতে জান্নাতে যেন নবীর শান আজমত বয়ান করতে করতে এখানে আমরা মিলাদুন্নবী পালন করছি, নবীর আজমত বয়ান করছি, জুলুসে মিলাদ করছি। এভাবে জুলুসে মিলাদ করতে করতে নারা লাগাতে লাগাতে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।